আজকে আমরা পরিচিত হব টাঙ্গাইল জেলা, বাংলাদেশের একটি স্বনামধন্য জেলা। এই জেলা সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, রাজনীতি সবকিছু নিয়ে আমরা এখন জানবো। তো প্রথমে শুরু করছি আমাদের টাঙ্গাইল জেলার পরিচিতি নিয়ে। তো এখানে আমাদের টাঙ্গাইল জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত, বাংলাদেশের 64 জেলার একটি, যা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। 1969 সালে টাঙ্গাইল মহকুমা থেকে 975 বর্গ কিলোমিটার এবং ময়মনসিংহ সদর মহকুমা থেকে 2439 বর্গ কিলোমিটার জমি নিয়ে বর্তমান টাঙ্গাইল জেলাটি তৈরি হয়। উপজেলার সংখ্যা অনুসারে টাঙ্গাইল বাংলাদেশের এ শ্রেণীভুক্ত একটি জেলা। জেলাটিকে মোট আয়তন 3414 বর্গ কিলোমিটার। এর জনসংখ্যা 38 লাখ, প্রায় 38 লাখ আর কি। তো টাঙ্গাইল আয়তনের ভিত্তিতে ঢাকা বিভাগের সর্ববৃহৎ জেলা ও জনসংখ্যার ভিত্তিতে দ্বিতীয় সর্ববৃহৎ জেলা। 1969 সাল অব্দি টাঙ্গাইল ছিল অবিভক্ত ময়মনসিংহ জেলার একটি অংশ, এবং 1969 সালে টাঙ্গাইল মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। টাঙ্গাইল জেলাটি যমুনা নদীর তীরে অবস্থিত এবং এর মাঝ দিয়ে লৌহজং নদী প্রবাহিত। তো এরপর আমরা চলে যাব পরের স্লাইডে। টাঙ্গাইলের অবস্থান এবং আয়তন। টাঙ্গাইল জেলা ঢাকা হতে প্রায় 84 কিলোমিটার দূরে অবস্থিত। এর আয়তন 3414 বর্গ কিলোমিটার। এই জেলার উত্তরে জামালপুর জেলা, দক্ষিণে ঢাকা জেলা ও মানিকগঞ্জ জেলা, পূর্বে ময়মনসিংহ জেলা ও গাজীপুর জেলা, পশ্চিমে সিরাজগঞ্জ জেলা। এটা আমাদের সম্পূর্ণ বাংলাদেশের ম্যাপ। এই ম্যাপের মাঝখানের যে লাল অংশটি, লাল না ঠিক একটা মেরুন কালারের অংশটি হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলার অংশ। তো এই জেলার চারপাশ দিয়ে জামালপুর, ময়মনসিংহ, ঢাকা এবং মানিকগঞ্জ জেলার এই বর্ডার গুলো দেখা যাচ্ছে। তো এর পরবর্তী স্লাইডে গেলে আমরা দেখব টাঙ্গাইলে আমাদের সংসদীয় আসন কয়টি। টাঙ্গাইলে মোট 8টি সংসদীয় আসন আছে। তো জনসংখ্যার দিক থেকে প্রায় 44 লাখ। এটা 2011 সালের আদমশুমারি অনুসারে। সাক্ষরতার হার, মানে যারা আমাদের এখানে অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ এবং যারা সিগনেচার করতে পারে এই ধরনের সাক্ষরতার হার আছে 71.21% মানুষ। তো এরপরে চলে যাব প্রশাসনিক এলাকা শুনি। টাঙ্গাইল জেলায় মোট উপজেলা সংখ্যা 12টি এবং ইউনিয়নের সংখ্যা 119টি। টাঙ্গাইল সদর উপজেলা টাঙ্গাইল সদর উপজেলার মোট ইউনিয়নের সংখ্যা 12টি। কালিহাতী উপজেলা, এখানে মোট ইউনিয়নের সংখ্যা 13টি। ঘাটাল উপজেলা, এখানে মোট ইউনিয়নের সংখ্যা 14টি। বাসাইল উপজেলা, এখানে মোট ইউনিয়নের সংখ্যা 6টি। তো এইভাবে গোপালপুর, মির্জাপুর, ভুয়াপুর, নাগরপুর, মধুপুর, সখীপুর এবং দেলদুয়ার উপজেলা, প্রত্যেকটি উপজেলায় ইউনিয়ন আছে 7, 8, 10, 11, 12টি পর্যন্ত। তো এর পরবর্তী আমরা চলে যাব ঐতিহ্য। টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী জেলা। এই জেলার ঐতিহ্য আমরা এখন তুলে ধরবো। বাংলার চিরপরিচিত লোক সংস্কৃতি নিয়ে টাঙ্গাইলের একটি ঐতিহ্যবাহী জনপদ। টাঙ্গাইলের তৈরি চমচম মিষ্টি আর তাঁতের শাড়ি ছিল উপমহাদেশ খ্যাত। বাংলাদেশের লোক ঐতিহ্যের অংশ মাটির মৃৎপাত্রের ফলক আর নকশি কাঁথা এখানেই বিকাশ লাভ করে। এছাড়াও কয়েকটি মুসলিম ঐতিহ্য, তার মধ্যে আটিয়া মসজিদ, যা আমাদের পূর্বের 10 টাকার সমমানের যে নোটটি আছে সেই নোটের মধ্যে এই আটিয়া মসজিদের ছবিটি ছিল। ধনবাড়ি মসজিদ ও মাজার, কদিম হামজানির মসজিদ, খামারপাড়া মসজিদ, মাজার প্রভৃতি। উপজাতির ঐতিহ্যও রয়েছে গারোদের, বেশ পরিচিত। অর্থনীতি। টাঙ্গাইলের অর্থনীতি মোটামুটি বাংলাদেশের প্রথম 8-10টি জেলার মধ্যে থাকবে আর কি। তো টাঙ্গাইল জেলার শাড়ির কদর বেশ বড়। এক সময় বাংলাদেশের খ্যাতি ও গৌরব ছিল মসলিন ও জামদানির জন্য। তন্মধ্যে জামদানি টিকে থাকলেও মসলিন শুধু এখন ইতিহাসের একটি সামগ্রী। তবে মসলিন ও জামদানির পর বাংলাদেশের সর্বোচ্চ যে শাড়ি নতুন মাত্রা যোগ করেছে সেটি হলো আমাদের তাঁত শাড়ি। সেই তাঁত শাড়ি আমাদের টাঙ্গাইলেই উৎপন্ন হয়। তাঁত শিল্প নিয়ে কিছু কথা। ইতিহাস থেকে জানা যায় বসাক সম্প্রদায়ের তাঁতি বাড়িরাই হচ্ছে তাঁতির আদিকাল থেকে এই তাঁত শিল্প নিয়ে কাজ করে। তারা তাঁতের সুনাম টাঙ্গাইল জেলার জন্য বয়ে এনেছে এবং এই তাঁতিরা চলে এসেছিল রাজশাহী থেকে, তাদের আদি পুরুষ ছিল রাজশাহীর। এরপর চলে আসে আমাদের তামা কাঁসা শিল্প। তো টাঙ্গাইলে অনেক তামা কাঁসা শিল্পের জন্য অনেক বিখ্যাত ব্রিটিশ আমল থেকেই। তো এই তামা কাঁসা শিল্প বাংলাদেশের
বাজার জয় করে বিদেশেও রপ্তানি হচ্ছে। বিশেষ করে ভারতের বিভিন্ন জায়গায় আমাদের টাঙ্গাইলের তামা কাঁসার শিল্প রপ্তানি হয়ে থাকে। লৌহ, তামা, পিতল, কাঁসা, স্বর্ণ, রৌপ্য ইত্যাদি ধাতু নিয়ে তাদের জীবিকা নির্বাহ হয়, যারা বংশগতভাবে কর্মকার। এই তামা, কাঁসা এবং তাঁত শিল্প আমাদের স্বনামধন্য প্রতিষ্ঠান ব্র্যাক এর একটি প্রতিষ্ঠান রয়েছে আড়ং, সেখানেও যায় টাঙ্গাইল থেকে। মৃৎশিল্প, টাঙ্গাইলে যে মৃৎশিল্প রয়েছে, মাটির তৈজসপত্র অত্যন্ত টেকসই। মাটির তৈজসপত্র শানকি, হাঁড়ি, সরা, বাটি, পিঠা তৈরি, ছিদ্র সহ পাতিল, গবাদি পশুর সম্মুখে রাখা যে পাত্রে পশুকে খাবার দেওয়া হয়, সেটাকে বাংলায় বলে চারি। এগুলাও আমাদের টাঙ্গাইল পণ্য হয়। বাঁশ ও বেত শিল্প, উম, বাঁশ দিয়ে বাঁশি, ডালি, চাটাই, তারপর মাদুর, ঝাঁকা, চালনি, পলই, তালাই সবকিছুই আমাদের টাঙ্গাইলে তৈরি হয় এই বাঁশ এবং বেত দিয়ে। কাঠ শিল্প, কাঠের সরঞ্জাম যেরকম লাঙ্গল, মই, আঁচড়া, চামুর, গরুর গাড়ি, ঢেকি, এই ধরনের গৃহ সামগ্রী, এই ধরনের কাঠের যে নৌকা, এই ধরনের সকল কিছুই কাঠ শিল্পের টাঙ্গাইলে হয়। আর টাঙ্গাইলের 200 বছরের প্রাচীন একটি শিল্প রয়েছে, যেটি হলো মিষ্টি শিল্প। টাঙ্গাইলের মিষ্টি শিল্প টাঙ্গাইল জয় করেছে, সারা বাংলাদেশ জয় করেছে, এবং ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে টাঙ্গাইল থেকে মিষ্টি নিয়ে যায় মানুষজন তাদের আত্মীয় স্বজনের জন্য। টাঙ্গাইলের মিষ্টি এবং পোড়াবাড়ির সেই চমচম এখনো সেই আগের চেয়ে বেশি, এবং আগের মতোই, আগের চেয়ে একটু তার জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে। হ্যাঁ, সবাইকে দাওয়াত, সবাই টাঙ্গাইলে সেই মিষ্টি খেয়ে যাবেন। অন্যান্য শিল্প, কৃষি, কৃষিখাতে টাঙ্গাইলে সব ধরনের সবজি টাঙ্গাইলে হয়, যেরকম ধান, পাট, গম, সরিষা, কলা, আনারস, আদা, ইক্ষু, আলু, তিল, তিসি, হলুদ, লেবু, পেঁপে, আদা, কচু, সব ধরনের পণ্য, কৃষি পণ্য টাঙ্গাইলে হয়। এছাড়াও সবজি জাতীয় শাক সবজি, বাঁধাকপি, ফুলকপি, আলু, সকল কিছু টাঙ্গাইলে শীর্ষ একটি জেলা। এগুলো উৎপাদনের জন্য শীর্ষ একটি জেলা হলো টাঙ্গাইল। দর্শনীয় স্থান, টাঙ্গাইলে অনেক দর্শনীয় স্থান রয়েছে, যার মধ্যে মধুপুর জাতীয় উদ্যান, এটি বাংলাদেশের একটি গড়। মধুপুর গাজীপুর মিলে যে গড়টি, তারই একটি অংশ। এখানে একটি পিকনিক স্পটও রয়েছে। হ্যাঁ, হরিণের অভয়ারণ্য রয়েছে। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। আতিয়া মসজিদ, ওই যে যে মসজিদের কথা বলেছিলাম একটু আগে, 10 টাকার নোটের যে মসজিদটি, সেটি হলো আমাদের আতিয়া মসজিদ। এছাড়াও গোপালপুরে রয়েছে বাংলাদেশের বিখ্যাত 201 গম্বুজের মসজিদ। হামিদপুর পলাশতলী ব্রিজ, বর্ষাকালীন বিল, সখীপুর উপজেলা, যমুনা বহুমুখী সেতু, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার, হেমনগর জমিদার বাড়ি, ঝরকা আর্মি ক্যান্টনমেন্ট, সাগর দিঘি, ময়রা জমিদার বাড়ি, বর্তমানে এটি পুলিশ ট্রেনিং সেন্টার এবং বাংলাদেশের সবচেয়ে সুন্দর জমিদার বাড়ির মধ্যে একটি। এছাড়া আরো অনেক দর্শনীয় স্থানগুলো রয়েছে, তার মধ্যে করটিয়া জমিদার বাড়ি, ধনবাড়ি নবাব বাড়ি, ধলাপাড়া চৌধুরী বাড়ি। হ্যাঁ, এই ধরনের জায়গাগুলো আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। এরপরে আমাদের টাঙ্গাইলের কিছু উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পর্কে এখন বলবো। এর মধ্যে রয়েছে ইব্রাহিম কা প্রিন্সিপাল আবু সাইদ চৌধুরী, যিনি বাংলাদেশের বিচার করেছিলেন, আব্দুল হামিদ খান ভাসানী, যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, আব্দুল লতিফ সিদ্দিকী, শাহজাহান সিরাজ, শামসুল হক আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক, রমদা প্রসাদ সাহা, বাইজিদ খান পন্নী, মামুন রশিদ নাট্য ব্যক্তিত্ব, নায়ক, আরফান নিশু অভিনেতা। এরপর শিক্ষা, শিক্ষার দিক থেকে টাঙ্গাইল অত্যন্ত প্রসিদ্ধ একটি শহর। টাঙ্গাইলকে অনেকেই শিক্ষানগরী বলে থাকে। টাঙ্গাইলের শিক্ষার হার 71.21%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল মেডিকেল কলেজ, সরকারি সাদাত কলেজ, বোরহানুল উলুম আহমদিয়া ইয়াসিমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আলালপুর দেলদুয়ার, এটিও অনেক বিখ্যাত। এছাড়াও রয়েছে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, বিএএফ শাহিন কলেজ, পাহাড় কাঞ্চনপুর, সোদপুর। কিছু মিলিয়ে টাঙ্গাইল একটি সুন্দর এবং ভ্রমণ পিপাসু মানুষের জন্য খুবই সুন্দর একটি জায়গা। যদি কেউ ঘুরতে আসতে চান, তাহলে টাঙ্গাইল চলে আসেন এবং আমার এই ভিডিও দেখে ফলো করে আপনারা টাঙ্গাইল খুব সহজেই সুন্দরভাবে ভ্রমণ করে যেতে পারবেন। ধন্যবাদ।